1.5 ঘন্টার একটা ক্লাসে যদি দুইবার কারেন্ট যায়, ব্রেক হয়ে যায়। তা আমি কোথায় ছিলাম যে ইয়াতে, একটু বলো তো আমাকে। আচ্ছা, শোনা যাচ্ছে? ঠিক আছে। আচ্ছা, এখানের মধ্যে আমরা যে কনভার্সন গুলো দেখছিলাম, এই কনভার্সনের মধ্যে মানে একটু আগে যে আমি প্রোগ্রামটা দেখাইছি যে 4/9, এখানের মধ্যে হচ্ছে যে দুইটাই ইন্টিজার, এবং লাস্টে হচ্ছে আমি যখন এটা ফ্লোট দিয়ে প্রিন্ট করতে চাইলাম সেটা 0.00 সামথিং দেখাচ্ছে। এখন এখানে কি আমি এক্সটার্নালি কিছু বলছি ওকে যে এটাকে তুমি ইন্টিজার, দুইটা ইন্টিজার আছে, দুইটা ইন্টিজার, যার কারণে তুমি সেই ক্যালকুলেশনটা করে সেটাকে একটা ইন্টিজারে চিন্তা করবা, তারপর হচ্ছে যে সেটা ফ্লোটে প্রিন্ট করতে চাইলে ওই ইন্টিজারটাকে প্রিন্ট করবা। এগুলো তো আমি কাউকে কিছু বলে দেই নাই, বা সি প্রোগ্রামকে আমি আলাদা করে বলি নাই। এই আলাদা করে যখন বলি না, সেটাকে বলা হয় ইমপ্লিসিট কনভার্সন, বা অটোমেটিক্যালি যেটা হয়। আর এটা হচ্ছে এক্সপ্লিসিট, যেটা আমি ম্যানুয়ালি বলে দিই। যেমন যদি আমি এখানে দেখি যে মাই মাই ভেরিয়েবল দিয়ে একটা ভেরিয়েবল সেভ করলাম, সেটা হচ্ছে ফ্লোট দিয়ে সেভ করলাম। এখন সেটা হতে পারে 9, সেটা হতে পারে 8, ইট ডাজেন্ট ম্যাটার। এটা ইন্টিজার নাকি কি হিসেবে সেভ করছি সেটা জানা আমার বিষয় না। কারণ আমি 9 দিয়ে সেভ করলেও সেটা 9-এর পরে 0000 অটোমেটিকই ধরে নিব, কারণ সেটা আমি ফ্লোট ডাটা টাইপের ভিতর আছে। এখন যখন আমি এটাকে প্রিন্ট করতে বললাম, সেটা আমি কিসে প্রিন্ট করতে বললাম? ফ্লোটিং পয়েন্টেই প্রিন্ট করতে বললাম। তো সিম্পল ভাবে সেটা অটোমেটিক্যালি সেটাকে 9.000 দিয়ে প্রিন্ট করব। দেন ধরো এখানে আমি একটা ইন্টিজার সেভ করলাম, সেটা আমি দিলাম একটা ফ্লোটিং পয়েন্ট, যেমন 9.999 বা 9.78, অথবা 8.71, এরকম টাইপের যে কোনো কিছু আমি দিতে পারি। এখন আমি যখন সেটাকে ইন্টিজার হিসেবে প্রিন্ট করতে বললাম, তখন একটু আগেই বলছিলাম যে সে এত কিছুর দিকে তাকাবে না, সে সোজা তাকাবে এই দশমিকের আগে কি আছে। দশমিকের আগে যদি 90 থাকতো সে 90 প্রিন্ট করতো, দশমিকের আগে যদি 81 থাকতো সে 81 প্রিন্ট করতো। বুঝা গেছে? আশা করি বুঝা গেছে। ধরো আমি আরেকটা জিনিস বলি। প্রিন্ট এফ পার্সেন্ট ডি, ঠিক আছে? পার্সেন্ট ডি কমা দিয়ে আমি দিলাম 4.99, ঠিক আছে? এখন আমি যে 4.99টাকে দিলাম, এটাকে আমি এক্সটার্নালি বলে দিতে পারি যে তুমি এটাকে ইন্টিজারে কনভার্ট করে নাও, ঠিক আছে? একটু দেখি এটা রান করলে রান হয় কিনা বা কি আসে। দেখছো 4 আসছে। এই যে আমি এক্সটার্নালি বলে দিলাম যে এই যে ফ্লোটিং পয়েন্টটা আছে সেটাকে তুমি জোর করে ইন্টিজারে কনভার্ট করে নাও, এই জিনিসটাকে বলা হয়, একটা বিশেষ নাম আছে এটা, এটা বলা হয় টাইপ কাস্টিং। সরি, টাইপ কাস্টিং। বুঝা গেছে টাইপ কাস্টিং কি জিনিস? অর্থাৎ আমি যে কোনো একটা ভ্যারিয়েবল, যেটা আমি ওই স্পেসিফিক ডাটা টাইপের অন্তর্গত না থাকুক চাচ্ছি, সেই জিনিসটাকে আমি চেঞ্জ করে অন্য একটা ডাটা টাইপে যদি নিতে চাই, তাহলে আমাকে সেটাকে টাইপকাস্ট করে নিতে হবে। বুঝা গেছে? এই টাইপকাস্টিংটাও কিন্তু এক্সপ্লিসিট কনভার্সনেরই একটা অংশ, যে আমি বাইরে থেকে জোর করে কোনো একটা ডাটা টাইপের ধরন চেঞ্জ করতেছি। ক্লিয়ার? আচ্ছা, এবার তাহলে আমরা একটু কিছু এসো নিজে করি করে দেখি। হুম,
আমরা একটু অনলাইন প্রোগ্রামটাতে যাই, দেন হচ্ছে এইচএসসি চ্যাপ্টার প্রোগ্রামিং ভাষাতে ঢুকবো। দেন হচ্ছে নিচে যদি আমি স্ক্রল করি তাহলে এখানে ডাটা টাইপ নামে একটা অপশন আছে। কোথায়? এই তো ডাটা টাইপ 5.7.3। ওখানে গেলে যদি আমরা নিচের দিকে স্ক্রল করি তাহলে কিছু এসো নিজে করি আছে। গতদিন এসো নিজে করি 1 বা এনকে 1টা দেখাইছিলাম, আজকে 2 থেকে একটু দেখি। আচ্ছা, কি বললো আমাকে? আচ্ছা, এখানে একজন কোশ্চেন করছে 5-এ কনভার্ট করবো কিভাবে 4.99। 5-এ কনভার্ট করবো কিভাবে? 5.01 দিলেই তো সেটা 5-এ কনভার্ট হবে। 4.99 যদি আমি দিই সেটা কিন্তু 4-এই কনভার্ট হবে। বোঝা গেছে জিনিসটা? এখানে মানে হচ্ছে যে তুমি জিনিসটাকে ম্যাথমেটিক্যাল টার্মের মতো চিন্তা করলে হবে না। জিনিসটা হচ্ছে কম্পিউটারের দৃষ্টিকোণ থেকে কম্পিউটার কতটা ইজিলি জিনিসটাকে বুঝতে পারতেছে। আমি যদি 4 টাইপ করি সে তো দেখবে যে 4 আছে, আমি 4 লিখে দিব। এখানে কিছু আবার ফাংশন আছে, ফ্লোর, সিল, রাউন্ড। রাউন্ড ভ্যালু কিভাবে বের করে, ফ্লোর ফ্লোর সিল, নিজস্ব 2টা ফাংশনই আছে। ঠিক আছে, ওইগুলো আলাদা জিনিস, কিন্তু হচ্ছে নর্মালি যে এক্সপ্লিসিট বা ইমপ্লিসিট কনভার্সন গুলো হয়, এগুলো টাইপ কাস্টিং এর মাধ্যমে যখন করি তখন বেসিক্যালি হচ্ছে যে আমাকে কোনো না কোনো বড় একটা সংখ্যা ইনপুট দিতে হয়। যেমন 5 যদি আমি প্রিন্ট করতে চাই, 5.5 দিলেও 5 আসবে, 5.01 দিলেও 5 আসবে। সেম ভাবে 5.99 দিলেও 5ই আসবে। সে কখনোই সেটাকে 6-এ কনভার্ট করে নিবা না। যে এটা 6-এর কাছাকাছি, সেটা 6-এর দিকে যাচ্ছে, এগুলো অটোমেটিক হয় না। ক্লিয়ার? বুঝা গেছে? বুঝা গেছে। এবার তাহলে আমরা এসো নিজে করিটা দেখি। আগে বলো যে তোমরা এখানে গেছো কিনা। আচ্ছা, আমি দেখাই, সমস্যা নেই। আমাকে কি বললো, ডাবল ডাটা টাইপ ব্যবহার করে একটি প্রোগ্রাম লিখো, ভ্যারিয়েবলের নাম হবে জিপিএ। ভ্যারিয়েবলের নাম বলে দিছে এবং তার মান হবে তোমার এসএসসি জিপিএ। এবং দেন এটা প্রিন্ট করো, যে প্রিন্ট করবা কি মাই এসএসসি জিপিএ ওয়াজ সামথিং সামথিং কিছু একটা। ঠিক আছে, খুবই সহজ জিনিস। একটু দেখি আমরা এখানে এই কোডটা করি। আমাকে কি বললো, একটা ডাবল ডাটা টাইপ নিতে হয়, তার মানে একটা ডাবল ডাটা টাইপ নিয়ে নিলাম। এখন ডাটা টাইপ নেওয়ার পরে একটা ভেরিয়েবল সেট করতে বলছে, ভেরিয়েবলের নামও ফিক্সড করে দিচ্ছে, সেটার নাম কি জিপিএ। ঠিক আছে, জিপিএ তে কিছু একটা অ্যাসাইন করতে বলছে, সেই অ্যাসাইনমেন্টটা কি? এটা হচ্ছে আমার এসএসসি জিপিএ। আমি অ্যাসাইন করলাম, সেমিকোলন দিলাম। কেন সেমিকোলন দিলাম? সেমিকোলনটা বলা হয় সি প্রোগ্রামের টার্মিনেটর, গত ক্লাসে বলছিলাম। এখন এটা তার মানে কি হলো, জিপিএ নামক একটা ডাবল ডাটা টাইপের জিনিস ভ্যারিয়েবল নিয়ে নিল মেমোরিতে। এখন আমাকে প্রিন্ট করতে বলছে, প্রিন্ট করার জন্য প্রিন্ট ইউজ করতে হবে। প্রিন্টএফ এর মধ্যে কি প্রিন্ট করতে বলছে, মাই এসএসসি জিপিএ ওয়াজ সামথিং কিছু একটা এসএসসি জিপিএটা। তার মানে আমি জিপিএটাকে প্রিন্ট করব, কি হিসেবে প্রিন্ট করতে হবে? ডাবল হিসেবে। ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %ls। লাস্টে কি দিব? টার্মিনেটর বা সেমিকোলন। ওটা আমি সেভ করলাম, দেন আমি রান করলাম। দেখো, সুন্দর মতো এটা প্রিন্ট হয়েছে। তোমাদের কাজ হচ্ছে যে এটাই, একটু সহজ জিনিস। এরপর যদি আমি এসো নিজে করি 3টা দেখি, নিচের কোডে ভ্যারিয়েবলের নামে ভুল থাকার কারণে কোডটি রান হচ্ছে না। তুমি কি কোডটি সঠিকভাবে রান করতে পারবে? এত এত। এবং কোডটি রান করার পর কি প্রিন্ট হবে? নাম্বার 1 ইকুয়ালস টু 100। আচ্ছা, একজন একটু বলো তো, অর্ণব, একটু রেসপন্স করো তো, এখানে অ্যাকচুয়ালি ভুলটা কোথায় হয়েছে? এই কোডটা রান হচ্ছে না কেন? আচ্ছা, নাম্বার 1 এক্স্যাক্টলি। একটু আগেই বলছিলাম যে ভ্যারিয়েবল আমি নাম দিব, সব ঠিক আছে, কিন্তু যেমনে তেমনে নাম দিলে হবে না। এই যে এখানে নাম্বার দিয়ে একটা স্পেস দিছে, স্পেসটাও থাকা যাবে না। স্পেস থাকলে তো সেটা ঠিকঠাক মতো অ্যাসাইনমেন্টেই হবে। ঠিক আছে, বুঝা গেছে? তার মানে সেটা যদি আমরা রান করি, সেভ করে রান করি, এই তো নাম্বার 1 ইকুয়ালস টু 100। বুঝা গেছে? দেন হচ্ছে এসো নিজে করি 4-এ যদি যাই। ঠিক আছে, আচ্ছা কি বললো আমাকে দেখি। ইন্টিজার ডাটা টাইপ ইউজ করে একটা প্রোগ্রাম লিখতে বলছে, ভ্যারিয়েবল নাম হবে এইজ।
তার মান হবে তোমার 2016 সালের বয়স। ফর এক্সাম্পল, আমাকে ইন্টিজার ডাটা টাইপ ইউজ করতে বলছে। আমি একটা ইন্টিজার ডাটা টাইপ নিলাম এবং সেটা ভ্যারিয়েবলের নাম দিলাম এইজ। এইজটা দিলাম হচ্ছে ধরো 20, এরকম টাইপের কিছু একটা, যেটা আমার 2016 সালের বয়স হতে হবে বলছে। তো আমি সেটা দিলাম। কেউ কি কিছু দিয়ে? আচ্ছা, ওইখানে বলছে যে নাম্বার ওয়ানের মধ্যে স্পেস চাইছে, এটা প্রিন্ট করতে চাইলে করতে পারো, এখানে কোনো সমস্যা নেই, ওইটাতে তেমন কোনো ম্যাটার করবে না। বেসিক্যালি আউটপুটটা ঠিকঠাক আসতেছে কিনা ওইটাই ম্যাটার করে। ঠিক আছে, চাইলে দিতে পারো স্পেস, সমস্যা নাই নাম্বার ওয়ানের ওইখানে। ক্লিয়ার? আচ্ছা, এইজ ইকুয়ালস টু 20। দেন হচ্ছে আমাকে বলছে তোমার 2016 সালে যে বয়সটা ছিল সেটাকে প্রিন্ট করো। আচ্ছা দেখি। প্রিন্ট করার জন্য আমাকে প্রিন্ট এফ স্টেটমেন্ট ইউজ করতে হবে। প্রিন্ট এফ এর ভিতর আমার 2016 সালের বয়স কি হিসেবে প্রিন্ট করব? পার্সেন্ট ডি হিসেবে, কারণ হচ্ছে এটা একটা ইন্টিজার। কাকে প্রিন্ট করব? এইচ কে প্রিন্ট করব। ঠিক আছে, এরপর বলছে, এরপর তোমাকে তোমার বর্তমান এইজ প্রিন্ট করতে হবে। ঠিক আছে, আবার আরেকটা প্রিন্ট এফ স্টেটমেন্ট। নাই, এখান থেকে কপি পেস্ট করে নিই। এটা কত হবে? এটা হবে আগের বয়স যদি 20 হয়, 8 বছর পরে বয়স প্লাস 8 যা আসে। বুঝে গেছে? এখানে এর ভিতরেও আমি চাইলে কিন্তু যে কোনো টাইপের ক্যালকুলেশন করতে পারি। সেভ দিলাম, রান দিলাম। আচ্ছা, এখানে একটা ঝামেলা হয়েছে। ঝামেলাটা কি? এখানে কোনো নিউ লাইন দেওয়া হয়নি। সো দ্যাট আমি ওটা যদি সুন্দর মতো লিখতে চাই, এখানে চাইলে একটা নিউ লাইন দিয়ে দিতে পারি। কোনো সমস্যা? ঠিক আছে, রান করলাম, সেভ করলাম, রান করলাম। ঠিক আছে, সুন্দর মতো এটা প্রিন্ট হয়ে গেছে। ক্লিয়ার? বুঝে গেছে? ক্লিয়ার তো সবার কাছে? আচ্ছা, এখন তোমাদের কাজ হবে 1 থেকে 4 পর্যন্ত আস্তে আস্তে তোমরা সাবমিট করো। আমি একটু আহ, এরপরে টপিক গুলো পড়াই। ঠিক আছে, আজকে আমরা কি বলছে, ফাইনাল শুরু হয়ে যাবে। কি ফাইনাল শুরু হয়ে যাবে? আচ্ছা, আজকে ফাইনাল শুরু, কোনো সমস্যা নেই। আস্তে ধীরে দেখবা আর কি, ইন্ডিয়ার মতো হাঁটতে হবে ওদের। আচ্ছা, আম, তারপর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে, এটার পরে ছেড়ে দিব, সমস্যা নেই। আহ নিউশিয়া, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? কোডের স্ক্রিনটা? আচ্ছা, দেখা যাচ্ছে আশা করি। ঠিক আছে, আচ্ছা ধরো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বা ক্যালকুলেশন ওইরকম দেখানো হয় না, একটা সিম্পল দেখায়। আমি ধরো ইন্টিজার, ইন্টিজার আমি এক্স নামক একটা ভেরিয়েবল নিলাম 20, ওয়াই নামক একটা ভেরিয়েবল নিলাম 30। ঠিক আছে, দেন হচ্ছে আমি এক্স এর মান বাড়াবো, এক্স এর সাথে আগে যে মানটা আছে সেটার সাথে 10 বাড়ালাম। ঠিক আছে, কোন সমস্যা আছে? আমি কি বললাম, আমি একটা ইন্টিজার নিলাম, সেটার ভ্যালু অ্যাসাইন করলাম 20, আরেকটা ইন্টিজার নিলাম সেটার ভ্যালু অ্যাসাইন করলাম 30। দেন হচ্ছে এক্স যে ভ্যারিয়েবলটা আছে সেটার মান 10 বাড়ালাম। ঠিক আছে, এখন এই যে 10 বাড়ালাম সেটা আবার গিয়ে কোথায় অ্যাসাইন হয়েছে? ওই এক্স এ কিন্তু অ্যাসাইন হয়েছে। এখন যদি আমি এক্স এর মান দেখি, প্রিন্ট এফ পার্সেন্ট ডি কমা দিয়ে এক্স, কত প্রিন্ট হওয়ার কথা? 10 ছিল, 10-এর সাথে 10, সরি 20 ছিল, 10-এর সাথে 20-এর সাথে 10 যোগ হয়েছে, তার মানে অবশ্যই এটা 30 প্রিন্ট করবে। 30 প্রিন্ট করলো। ঠিক আছে, খুবই সিম্পল। এখন কথা হচ্ছে যে আমি যে এখানে এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 10 লিখলাম, এই এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 10 কে আমি আর একটু সুন্দর মতো লিখতে পারি। সুন্দর মতো হচ্ছে যে প্লাস ইকুয়াল 10, এটা দিয়েও সেম জিনিসই বোঝায়। ঠিক আছে, সেম ভাবে আমি যদি এক্স এর বর্তমান ভ্যালুর সাথে কিছু গুণ করতে চাই, ইন্টু ইকুয়াল টু 10, এক্স এর বর্তমান ভ্যালু কে ভাগ করতে চাই ডিভাইডেড বাই ইকুয়াল টু 10,
বিয়োগ করতে চাইলে এক্স মাইনাস ইকুয়ালস টু 10। ঠিক আছে, এখন এক্স এর মান আমি যদি 1 বাড়াতে চাই তাহলে আমি এটাকে দুইভাবে লিখতে পারি, প্লাস ইকুয়ালস টু 1, এভাবে লিখা যায়, কোন সমস্যা নেই। কিন্তু আরেকটু স্মার্টার ওয়ে হচ্ছে যে এক্স প্লাস প্লাস। সেম ভাবে আমি যদি ওয়াই এর মান বাড়াতে চাই, ওয়াই প্লাস প্লাস। এখন বুঝা গেছে এতটুকু? সেম ভাবে আমি যদি ওয়াই এর মান কমাতে চাই, ওয়াই মাইনাস মাইনাস এক্স মাইনাস মাইনাস এভাবে লিখা যায়। এখন এই যে জিনিসগুলো লিখলাম, ঠিক আছে, এক্স প্লাস প্লাস ওয়াই মাইনাস মাইনাস, এগুলোতে কি হচ্ছে, এক্স এর মান 1 বাড়তেছে, ওয়াই এর মান 1 বাড়তেছে, ওয়াই এর মান 1 কমতেছে, এক্স এর মান 1 কমতেছে। এই কমানো বাড়ানোর কেসে আমি এটাকে চাইলে এভাবেও লিখতে পারি, মাইনাস মাইনাস এক্স। মাইনাস মাইনাস এক্স লেখা এই ক্ষেত্রে যা বোঝায়, এক্স মাইনাস মাইনাস লেখাও সেমই বোঝায়। দুইটাই বোঝাচ্ছে যে আমার এক্স এর মান 1 করে কম, ঠিক আছে, এরকমই বোঝায়। ক্লিয়ার? কিন্তু এগুলোর মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আছে। ডিফারেন্সটা যদি আমি বলি তাহলে হচ্ছে, আমি যখন এক্স প্লাস প্লাস বলতেছি তখন আমি বুঝাচ্ছি এক্স এর মান আগে অ্যাসাইন করো, দেন এক্স এর মান 1 বাড়াও। আর যখন আমি প্লাস প্লাস এক্স লিখতেছি তখন আমি বুঝাচ্ছি আগে এক্স এর মান ইনক্রিমেন্ট করো, দেন এক্স এর মান অ্যাসাইন করো। বুঝো নাই আশা করি কি বলতে চাইলাম? হ্যাঁ, ঠিক আছে, না বুঝারই কথা। আচ্ছা, দেখি আসলে কি বুঝে। এক্স প্লাস প্লাস দিয়ে বুঝায় বলছি, ধরো এক্স এর মান 20 আছে, ঠিক আছে। আচ্ছা দাও তো একটু ডিফারেন্সটা বুঝে নি। আচ্ছা ঠিক আছে, এক্স প্লাস প্লাস দিয়ে বুঝায় হচ্ছে আগে এক্স এর মানটাকে তুমি অ্যাসাইন করো। দেখো কিসে আছে, কি আছে এখানে। ধরো আমি এখানে এর মধ্যে চাইলাম নতুন একটা ভেরিয়েবলের মধ্যে আমি অ্যাসাইন করব জেড ইকুয়ালস টু এক্স প্লাস প্লাস, ঠিক আছে। এখন যে কাজটা হবে, সে দেখবে যে আমাকে একটা নতুন ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে যেটা জেড, দেন হচ্ছে আমি এটাকে অ্যাসাইন করব। এখন এটাকে অ্যাসাইন করতে গিয়ে সে দেখলো এক্স এর মান আমাকে বলা হয়েছে এক্স এর মান আগে অ্যাসাইন করো, দেন এক্স এর মান 1 করে বাড়াও। এখন যার কারণে জেড আগে তো দেখবে যে তাকে অ্যাসাইন করতে বলা হয়েছে, যার কারণে জেড ইকুয়ালস টু এক্স এর আগের ভ্যালু যা আছে তা অ্যাসাইন হয়ে গেছে। আমার জেড ইকুয়ালস টু কত হয়ে গেছে, 20 হয়ে গেছে। কিন্তু স্টেটমেন্ট তো তখনও থেমে থাকে নাই, স্টেটমেন্টে আরো বলতেছে যে এক্স কে 1 করে বাড়াও। ফার্স্ট স্টেপ কি ছিল, এক্স এর মান অ্যাসাইন করো, দেন এক্স এর মান বাড়াও। এখন এক্স এর মান জেড এ অ্যাসাইন হয়ে গেছে ভালো মতে, কিন্তু এক্স এর মান তো পরে দিয়ে বেড়ে যাবে, তাই না? এখন পরে দিয়ে যদি এক্স এর মান বেড়ে যায়, এক্স ইকুয়ালস টু 21 হয়ে যাবে। ক্লিয়ার জিনিসটা? এখন সেম ভাবে আমি যদি এই কেসে ধরো ইন্টিজার ডাব্লিউ ইকুয়ালস টু প্লাস প্লাস এক্স দিই, ধরো আগেরটাকে আমি কমেন্ট আউট করে দিলাম, এক্স ইকুয়ালস টু আবার 20 হয়ে গেল। এখন আমাকে বলছে যে তুমি আগে ইনক্রিমেন্ট করো প্লাস প্লাস এক্স, মানে হচ্ছে এক্স এর মান আগে বাড়াও, দেন এক্স এর মানটা যা আছে, নতুন ভ্যালু যা হয়েছে সেটাকে তুমি অ্যাসাইন করো। কোথায় অ্যাসাইন করবা, ডাব্লিউ তে অ্যাসাইন করো। ঠিক আছে, তার মানে আমি এটাতে ভালো মতোই বুঝতে পারতেছি যে ডাব্লিউ এর মান হচ্ছে এই কেসে এক্স এর মানের সমান। সমান না, সমান না, এক্স এর মানে সমান, কিন্তু এক্স এর মান তো বেড়ে গেছে, এক্স নিজেও হয়ে গেছে 21 এবং ডাব্লিউ নিজেও হয়ে গেছে 21। বুঝা গেছে? ক্লিয়ার আশা করি? ঠিক আছে, এখন তাহলে আর একটু কমপ্লেক্সে যাই। ধরো এই কোডটা, এই কোডটাতে কি হয়েছে আমি একটু বলতেছি। ধরো আমি বললাম যে এখানে এটা আউটপুট কি আসবে, এ বি সি ডি ই এফ জি। তো আমাকে বললো যে এ ইকুয়ালস টু 10, বি ইকুয়ালস টু 20, সি ইকুয়ালস টু 30। এখন এখানের মধ্যে কি বুঝাইছে, এ ইকুয়ালস টু, সরি, ডি ইকুয়ালস টু এ প্লাস প্লাস, অর্থাৎ এ এর মান আগে ডি তে অ্যাসাইন করো, এ এর মান আগে ডি তে অ্যাসাইন করো, অর্থাৎ ডি তে অ্যাসাইন হয়ে গেছে কত, 10। দেন এ এর মানটা বাড়িয়ে দাও, এ এর মানটা বাড়িয়ে দাও মানে এ এর মান হয়ে গেছে 11। অর্থাৎ এই লাইন পর্যন্ত আমাকে যদি আউটপুট জিজ্ঞাসা করা হয় সেক্ষেত্রে কি হবে, এ এর মান
কত 11, বি এর মান কত চেঞ্জ তো হয় নাই 20, সি এর মান 30, ডি এর মান 10। ঠিক আছে, দেন হচ্ছে আমাকে বলছে ই ইকুয়ালস টু প্লাস প্লাস এ, মানে হচ্ছে এ এর মান আগে ইনক্রিমেন্ট করো দেন হচ্ছে অ্যাসাইন করো। অর্থাৎ এ এর মান তো আগের লাইনেই হয়ে গেছে 11, এখন তো আর 10 নাই, 10 ছিল প্রথম লাইনে, দেন হচ্ছে 11 হয়ে গেছে, লাইন বাই লাইন এক্সিকিউশন হচ্ছে। ই এর মান হয়ে গেছিল 11, 11 আরো এক বাড়ে গেছে, এক বেড়ে গেলে সেটা 12 হয়ে গেছে, এবং ই এর মান হয়ে যাবে কত তাহলে 12। ক্লিয়ার? বুঝে গেছে আসলে? ঠিক আছে, দেন হচ্ছে এখানে কি বলছে, এফ ইকুয়ালস টু সি মাইনাস মাইনাস। এখন সি এর মান ছিল 30, এখন সি এর মান কমানোর আগে সে তো অ্যাসাইনমেন্টটা হয়ে গেছে, তার মানে এফ এর মানও 30। এখন অ্যাসাইনমেন্ট হওয়ার পর তো অ্যাসাইনমেন্ট থেমে থাকে না, অ্যাসাইনমেন্ট তো ডাউন সাইডে যাচ্ছে, মানে অ্যাসাইনমেন্ট যখন ডাউন সাইডে যাচ্ছে তখন গিয়ে দেখলো সি এর মানকে কমাইতে বলা হয়েছে, তার মানে সি ইকুয়ালস টু 29। সেম ভাবে এক্ষেত্রে জি ইকুয়ালস টু হবে কত, প্লাস প্লাস বি, মানে বি এক বাড়লে যা হয়, এক বাড়লে কত হয় 21, আর বি এর মান তো এক বেড়ে গেছে, বি নিজেও 21, তার মানে আমি যদি আউটপুট বলি, আউটপুট কি হবে, আউটপুট হবে এ এর মান 12, তারপর বি এর মান কত, বি এর মান হচ্ছে 21, সি এর মান হবে 29, ডি এর মান হবে 10, ই এর মান হবে 12, দেন হচ্ছে এফ কোথায়, এফ হচ্ছে 30, দেন হবে জি এর মান 20। এটাই হচ্ছে আমার আউটপুট। বুঝে গেছে? এরকম আউটপুট বুয়েটের এক্সামেও অনেকগুলো এসে থাকে এবং বেশ ইম্পর্টেন্ট এটা। ক্লিয়ার? বুঝে গেছে? এখন তোমাদের কাজ হবে একটু আগে যে আমি ইএনকে গুলো দেখাইছি ওইগুলো একটু সাবমিট করা ক্লাসের মধ্যে, আমি তাহলে একটু দেখে দিতে পারবো, ওগুলো একটু সাবমিট করো তো। ইএনকে গুলো খুঁজে না পেলে আমাকে বলতে পারো, বা কোনো একটা সমস্যা হলে বলবা, কারণ হচ্ছে ওইখানে যে সাবমিশন গুলো দেওয়া হবে ওগুলো কিন্তু ইভালুয়েশন, সো ওগুলো ভালো মতো দিতে হবে। আপাতত 1 to 4 দাও, দেন হচ্ছে আমি 5 নম্বরটা দেখাচ্ছি। হ্যাঁ, সাবমিশন হয়ে গেলে এখানে বলিও। সাবমিশন করতে কি কোনো সমস্যা হচ্ছে? কারো কি কোনো সমস্যা হচ্ছে? অর্ণব?
হ্যাঁ, রোকানের সাবমিশন জমা পড়েছে। অর্ণব কি সাবমিট করেছো? আচ্ছা, সমস্যা নেই, আস্তে দিয়ে সাবমিট করো এগুলো। আহ, আমরা তাহলে একটু এসো নিজে করি, 5 নাম্বারটা একটু দেখে ফেলি। দেখা যাচ্ছে স্ক্রিন? দেখা যাচ্ছে। শো নিজে করি 5। আচ্ছা, এখানে কি বলছে? একটি প্রোগ্রাম লিখো যাতে দুইটি ইন্ট ডাটা টাইপের ভ্যারিয়েবল আছে। আচ্ছা, দুইটা ইন্ট ডাটা টাইপের ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে ইয়ারলি ফি আর একটা হচ্ছে টোটাল মান্থস। আচ্ছা, দেখে থাকি। একটা হচ্ছে ইয়ারলি ফি, একটা হচ্ছে টোটাল মান্থস। ঠিক আছে, ইয়ারলি ফি, একটা হচ্ছে total months, ঠিক আছে। আচ্ছা, ইয়ারলি ফি এর মান বলে দিছে 36,000। 36,000 এবং টোটাল মান্থস ইকুয়ালস টু 12। ঠিক আছে, এটুকু আমাকে বলে দিছে। দেন বলছে নিচের ডাটাগুলো প্রিন্ট করতে। কি কি প্রিন্ট করতে? দ্য টোটাল ফি অফ 2 ইয়ার্স। ঠিক আছে, আরেকটা জিনিস প্রিন্ট করতে বলছে দি মান্থলি ফি ওয়াস। ঠিক আছে, খুবই সহজ জিনিস। হ্যাঁ, চলে গেল। ঠিক আছে, প্রিন্ট করার জন্য কি ইউজ করবো? প্রিন্ট এফ স্টেটমেন্ট। প্রিন্ট এফ কি প্রিন্ট করতে বলছে শুরুতে? 2 ইয়ারে কতটুকু টোটাল ফি আসছে। এটা অবশ্যই কিসে আসবে? একটা ইন্টিজারে আসবে, কারণ হচ্ছে বাকি যা আছে সবগুলো ইন্টিজার। ইয়ারলি ফি যা আছে তার দ্বিগুণটাই তো হবে কি আমার টোটাল ফি, 2 বছরে যা হয়। ঠিক আছে, ডিরেক্ট ক্যালকুলেশন করে একেবারে এক লাইনে লিখে দিল। ঠিক আছে, দেন হচ্ছে আরেকটা জিনিস জানতে চাইছে, সেটা হচ্ছে তার মান্থলি ফি ওয়াজ কত। ঠিক আছে, কি প্রিন্ট করবো? আবার প্রিন্ট এফ মান্থলি ফি। ঠিক আছে, টোটাল মান্থলি ফি ওয়াজ, এটাও কি হবে? একটা ইন্টিজারই হবে। হুম, এটা সমান কত? ইয়ারলি ফি ডিভাইডেড বাই টোটাল মান্থস। ঠিক আছে, তাহলে একটু রান করে দেখি উত্তর ঠিক আছে না। সেখানে একটা ইয়ার দিয়ে ব্যাকস্ল্যাশ সেভ করলাম, রান করলাম, সুন্দর মতো প্রিন্ট হয়েছে। খুবই সহজ জিনিস। ক্লিয়ার? বুঝে গেছে? এটাও তাহলে তোমরা সাবমিট করে দিও। বুঝে গেছে সবার? একটু রেসপন্স করো। ক্লিয়ার তো সবার কাছে? বুঝে গেছে? ঠিক আছে, আরেকটা জিনিস আমি একটু দেখাবো, সেটা হচ্ছে আজকের ক্লাসের লাস্ট টপিক। আরেকটা ডাটা টাইপ দেখাবো আজকে, বুলিয়ান ডাটা টাইপ। বুল, ধরো হচ্ছে আমি বুল ডাটা টাইপের একটা নাম দিলাম কন্ডিশন ইকুয়ালস টু ট্রু। ঠিক আছে,
তো পারো। কি বলতেছিলাম, আমরা আজকে বুলিয়ান ডাটা টাইপ করছি একটু করে। ধরো বুল কন্ডিশন টু, ঠিক আছে, এতটুকু লিখলাম, সরি, এখানে ইকুয়ালস টু। এখন আমরা যে জিনিসটা দেখতে পেলাম, এখানে কিছু এরর দেখাচ্ছে। এখন কারণটা কি? কারণটা হচ্ছে, কদিন বলছিলাম একটু করে যে হেডার ফাইলগুলো আমরা ইউজ করব, ওই হেডার ফাইলের মধ্যে আমার মেইন ফাংশনে লিখা যাবতীয় সব ডাটা যদি সেভ না থাকে, সেগুলো কিন্তু এরর দেখাবে। এখন সেম ভাবে বুলিয়ান ডাটা টাইপ ইউজ করার জন্য আমাকে একটা হেডার ফাইল ইউজ করতে হয়, যেটা কিনা এসটিডি বুল, ঠিক আছে। এটা যে মাত্র ইউজ করলাম, কি হলো, এরর জানাই, কিছু কি ভুল টুল করেছি, আরো একটু দেখি আমি। হ্যাঁ, ঠিক আছে, কন্ডিশন ট্রু, ঠিক আছে, একটু প্রিন্ট করে দেখি। পার্সেন্ট তাহলে কি প্রিন্ট করে একটু দেখি। এখন সুন্দর মতো ওয়ান প্রিন্ট করছি। এটার থেকে আমি এটাই ডিসিশন নিতে পারি যে আমাদের প্রোগ্রাম যে কোনো ট্রু স্টেটমেন্টকে, ধরো আমি বললাম যে 1 = 2, ঠিক আছে, 1 = 2, এটা আমি ওকে বললাম, কোন একটা সিস্টেমকে বললাম। এখন এটার একটা রিটার্ন ভ্যালু থাকবে না, যে এটা দিয়ে একটা প্রোগ্রাম কি বুঝতে পারতেছে। 1 = 2 যখন সে দেখবে আমি 1 কে 2 তে অ্যাসাইন করতে, বা 1 2 এর সমান এরকম টাইপের কিছু একটা কমান্ড দিচ্ছি ওকে, তখন সে দেখবে এটা ভুল স্টেটমেন্ট, এবং যেটাই ভুল সেটাই, সেটার একটা রিটার্ন ভ্যালু থাকবে, এবং সেই রিটার্ন ভ্যালুটা হবে 0। এই যে এই সিম্পল জিনিসটা যেটা আমি আজকে বললাম, সেটা হচ্ছে আমার ইফ এলস স্টেটমেন্ট ইউজ করার ক্ষেত্রে বা কন্ডিশনাল অপারেটর ইউজ করার ক্ষেত্রে বেশ ভালো লেভেলে কাজে আসবে। যার কারণেই আমার আজকে এটা দেখা একটু করে হলো। ঠিক আছে, বুঝে গেছে। যাই ট্রু তা 1, যা ফলস তা হচ্ছে 0। এখানে যদি আমি কন্ডিশনের জায়গায় ফলস লিখতাম, ধরো আমি এখানে ফলস লিখলাম, ঠিক আছে, তখন যে রিটার্ন ভ্যালু আসতো সেটা ছিল 0। বুঝে গেছে? ক্লিয়ার? আশা করি বুঝে গেছে। ক্লিয়ার তো সবার কাছে? আচ্ছা, ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এতটুকুই থাক। তোমাদের কাজ হবে এসো নিজে করে 5 পর্যন্ত সাবমিট কর, ঠিক আছে। কালকের ক্লাস আশা করি কোনো টেকনিক্যাল ত্রুটি না থাকলে 12টার সময় শুরু হবে, দিনের 12টায়, ঠিক আছে। কার কোনো সমস্যা আছে? ঠিক আছে, তাহলে জাস্ট টাইমে ক্লাসে জয়েন দিও, ঠিক আছে।